amor. Eso fue lo que dijiste tú. No era amor. No era amor. তো হ্যালো গাইস, আপনি এখন আছেন অ্যানিমে টেরিটরিতে। এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে সাসকে এবং নারুতো প্রথমবারের জন্য ফাইট করেছিল, যখন কিনা আমরা হাশিরামা এবং মাদারার সম্পর্কে তেমন কিছু একটা জানতাম না এবং তাদেরকে চিনতাম না। সাসকে এবং নারুতোর মধ্যে ফাইট হওয়ার কারণ ছিল সাসকে ওরোচিমারুর সাথে গিয়েছিল, কিন্তু নারুতো তাকে বাধা দিতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছিল, আর সেই জন্যই তাদের মধ্যে তুমুল ঝগড়া এবং ফাইট হয়েছিল। নারুতো ভার্সেস সাসকে, কে জিতবে আজকে বলবো সেইটাই। শুরুর দিক থেকে নারুতো সাসকের সাথে পেরে উঠতো না। সাসকে প্রায় নারুতোকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই ওরোচিমারু এসে তাকে থামায়, না হলে সাসকে খুব ইজিলি নারুতোকে মারতে পারত। আমরা সবাই জানি নারুতো শুরুর দিক থেকে একটা শ্যাডো ক্লোনও ঠিকঠাক ভাবে তৈরি করতে পারতো না, বাট নাও হি ক্যান অ্যাফোর্ড 1000+ শ্যাডো ক্লোনস। কিন্তু এখন এমন কেন মনে হয় যে নারুতো সাসকেকে ছাড়িয়ে ফেলেছে? চলুন বলা যাক, সাসকে খুব তাড়াতাড়ি চিদুরি মাস্টার করে ফেলেছে এবং আর খুব কম বয়সে শারিঙ্গান জাগ্রত করে ফেলেছে। অপরদিকে নারুতো কুরামার চক্র কন্ট্রোল করতে গিয়ে তার জীবন তেজপাতা হয়ে গিয়েছিল। শুধুমাত্র নারুতোর একটাই সিক্রেট ছিল, সেটা হলো তার জেদ এবং হার্ডওয়ার্ক। কাকাশি নিজেই একবার বলেছিল উইন্ড চক্র লাইটনিংকে খুব ইজিলি হারিয়ে দেয়, আর এইটারই ফায়দা নারুতো নিয়েছিল। সে রাসিঙ্গানকে ইনভলভ করে রাসিন সুরিকেন তৈরি করেছিল, আর এখান থেকেই নারুতো সাসকের থেকে আগে চলে গিয়েছিল। আরেকটা রয়েছে, সেটা হলো নারুতো সেজ মুড। এই সেজ মুড কেউ তাকে গিফট করেনি, বরং সে হার্ডওয়ার্ক দ্বারা সেটা অ্যাচিভ করে নিয়েছে। নারুতো এতটাই ট্রেনিং করেছিল যে ব্ল্যাক জেটসু মেনে নিয়েছিল যে নারুতোর পাওয়ার মাঙ্গেকিউ শারিঙ্গানওয়ালা সাসকেকেও ছাড়িয়ে গিয়েছিল। নারুতো সাসকের থেকে পাওয়ারফুল হওয়ার একমাত্র কারণ হলো তার জেদ এবং হার্ডওয়ার্ক। তো যাই হোক, এরকম ইন্টারেস্টিং অ্যানিমে ফ্যাক্ট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।